এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো মার্চ মাসে 2025-এ লাস্ট পেনশন মার্ক একবারে লাইভ প্রমাণ সহ একবারে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পুরো একবারে 15,000 14,000 টাকা পুরো এক কারণে পেয়ে গেল, যারা সমস্ত টাকা বকেয়া সহ ঢুকে গেল। প্রিয় দর্শক, কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিপূর্বেই যারা অনলাইনের মাধ্যমে উমাং পোর্টাল বা উমাং যে অফিসিয়াল অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে যারা বয়স্ক ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, বা উইধো ভাতা হোক, বা বিধবা ভাতা হোক, বা ডিসেবিলিটি বা প্রতিবন্ধী ভাতা হোক, সেই সমস্ত ভাতাগুলো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন, কিন্তু কারো রিজেক্ট হয়েছে, কারো অ্যাপ্রুভ হয়েছে বা স্যাংশন হয়ে গেছিল। কিন্তু আপনাদের একটা চিন্তা ছিল কবে টাকা ঢুকবে। 2024 সালে যাদের কারো 14 মাস হয়েছে, কারো 9 মাস হয়েছে, কারো 8 মাস হয়েছে, আপনার একটা প্রশ্ন হচ্ছে কবে টাকা ঢুকবে। স্যাংশন তো হলো, কিন্তু এই দেখতে পাচ্ছেন লাইভ প্রমাণ সহ এই মার্চ মাসে প্রথম দিকে সব বকেয়া টাকা যাদের স্যাংশন অ্যাপ্রুভ হয়েছিল সব টাকা ঢুকে দিয়েছে। কেউ 8,000, 9,000, 10,000, তা 15,000, 14,000, যার যেরকম ইফেক্টিভ ডেট হয়েছে সেরকম টাকা ঢুকেছে। দেখতে পাচ্ছেন, তারা এই জন্য অবশ্যই এটা লাইভ প্রমাণ সহ আমি একবার পুরো দেখিয়ে দেবো আপনাদের কিভাবে এটা দেখবেন বা চেক করবেন, নিজে নিজে মোবাইল মাধ্যমে চেক করে নিতে পারেন, কারো কোথায় যাওয়ার দরকার নেই, এবং ব্যাংকে গিয়ে চেক করে নিতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। তো চলুন, এই জন্য প্রথমে কি করবেন, এইটা দেখার জন্য দুইভাবে আপনারা এটা চেক করতে পারবেন। একটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, আর একটা হচ্ছে ওমান পোর্টালের মাধ্যমে। প্রথমে আমি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এই জন্য কি করবো, মোবাইল গুগল সার্চ করে লিখবে NASAP, দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এটা হচ্ছে এটা পরে প্রথম যে চলে রয়েছে লিঙ্কটা একবারে অফিসিয়াল পেজের লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অফিসিয়াল পেজটা চলে আসবে। এটা হচ্ছে অফিসিয়াল একবারে কেন্দ্র সরকারের পেনশনের সমস্ত ধরনের পেনশনের এখানে যে পেজটা চলে আসছে। এখানে কি করবেন, রিপোর্ট এখানে ক্লিক করবেন। রিপোর্ট ক্লিক পরে একবার এই ধরনের রান চলে আসবে, দেখতে পাচ্ছেন একবারে সব মেনু এখানে দিয়ে দিয়েছে। একবারে একবার লাস্টে যে ঘরটা 3 নম্বর যে ঘরটা লিখে দেখতে পাচ্ছেন একবারে বেনিফিশিয়ারি সার্চ ট্র্যাক এন্ড আদার্স। এখানে 14 নম্বর যেটা আছে অ্যাপ্লিকেশন ট্র্যাক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি একবার সমস্ত এখানে ডিটেলস পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করতে হবে, আর একটা হচ্ছে পেনশন পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করতে পারেন। 14 বা 15 দুটো জায়গায় একটা ক্লিক করলেই হয়। 15 নম্বর ক্লিক দিয়ে পেনশন পেমেন্ট ডিটেলস, তাহলে এরকম চলে আসবে। এখানে আসার পর এই স্যাংশন অর্ডার, যে আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে ইয়েটা দিয়েছিলেন ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে গেছে। অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন একটা অবশ্যই আপনার হয়তো স্যাংশন অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, সেটা দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা দেওয়ার পর সাবমিট করবেন, দেবে এই ধরনের চলে আসবে একবার সব ডিটেলসটা, স্ট্যাটাস চলে আসবে, নাম্বার চলে আসবে, এবং কবে থেকে লাস্ট পেমেন্টটা দেখতে পাচ্ছেন মার্চ 2025 লাস্ট পেমেন্ট খেয়ে দিয়েছে। আর একটা কিভাবে চেক করবে, এইটা যদি অস্পষ্ট দেখা যাচ্ছে, একটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না ভালো, দেখতে পাচ্ছি লেখা অস্পষ্ট। এইবার আরেকটা কি উমাং পোর্টাল, আপনাদের নিজের মোবাইলে উমাং যে অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানেও আপনার করে নিতে পারবেন, অথবা গুগল সার্চ বারে গিয়ে লিখবেন মোবাইল বা কম্পিউটার মধ্যে লিখবেন উমাং লেখার পরে এখান থেকে প্রথম দিলেন যে রয়েছে ওই উমাং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবার এই ধরনের চলে আসবে অফিসিয়াল যে উমাংয়ের পেজটা। এখানে আসার পর থেকে লগইন বা রেজিস্টার এখানে দেখতে পাচ্ছেন একবার ডান দিকে একবার উপরে কোণে দেখতে পাচ্ছেন লগইন বা রেজিস্টার। যারা রেজিস্টার করেননি তারা রেজিস্টার করে না প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে, তথ্য দিয়ে। আর যারা রেজিস্ট্রেশন ইতিমধ্যে করে ফেলেন তারা কি করবেন, এখানে ক্লিক করার পরে একবারে চলে আসবে এই ধরনের একবার চলে আসবে। দেখেন এখানে যারা এখানে রেজিস্টার হিয়ার, এখানে ক্লিক করে আপনারা রেজিস্টার করতে পারবেন। আর রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের কি করবেন, এখানে মোবাইল নাম্বার দিতে, যারা এমপিন দিয়ে করতে চাচ্ছেন তারা লগইন করার পর এমপিন দিয়ে লগইন হয়ে যাবে। আর যারা লগইন উইথ ওটিপি করবেন তাহলে এখানে ক্লিক করবেন, লগইন করে যে মোবাইলটা দিয়েছেন রেজিস্ট্রেশন করা সেখানে দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন, যে মোবাইলের ফটো নাম্বার দিয়ে যে ওটিপি আসবে সেটা দিয়ে আপনারা লগইন করবেন। আমি লগইন হয়ে গেছি। লগইন হয়ে যাওয়ার পর কি করবেন, একবারে এই ধরনের একবার অফিসিয়াল যে ইয়ে রয়েছে ইয়েটা রয়েছে সেখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন একবারে অফিসিয়াল পেজটা। এখানে এসে কি হবে, সার্ভিসে ক্লিক করেন। সার্ভিসে ক্লিক করলে একবার এইখানে আসার পর উপরে যে সার্চ বার হচ্ছে এখানে লিখবেন NSAP। একই এটা যেমন এটা হচ্ছে মেইন যে ওয়েবসাইট, কিন্তু সরকার এটাই ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটা লেখার পরে একবার চলে আসবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আর ইউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে আপনাদের নিজে নিজে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এখানে দেবেন। এখানে দেওয়ার পরে একবার এখানে সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন একবার সব ডিটেলস দিয়ে দিয়েছেন, বেনিফিশিয়ারি পেমেন্ট ডিটেলস লিখে দিয়েছে, এখানে প্রথম নাম্বার, তারপরে রিজেক্ট না সোর্স ওয়ান লিখে দিয়েছে, এখানে স্যাংশন হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন ডেটটা কবে করেছে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ডেটটা 23/12/2023 এখানে করা হয়েছিল। আর পুরো ডিটেলস এখানে দেখিয়ে দেবে, নাম, স্যাংশন নেম, স্কিমের নেম, ভেরিফিকেশন ডেটটা দিয়েছে কবে দেখতে পাচ্ছেন 31/8/2024 ভেরিফিকেশন আগে করা হয়েছিল 23/12/2023। দেখতে পাচ্ছেন তাহলে কবে হয়ে গেছে 31/8/2024 ভেরিফিকেশন করা হয়েছে। আর স্যাংশন হয়েছিল 5/2/2024 থেকে স্যাংশন হয়েছিল। স্যাংশন রিমার্কটা দিয়ে দিচ্ছে ওকে। আর এখানে একটা দেখতে পাবেন, এখানে পুরো একবার ডিটেলসটা একবার দেখিয়ে দেবে, নাম, কোন অ্যাড্রেসটা কোন ইয়েতে দিদি পঞ্চায়েত আন্ডার রয়েছে, ব্লক আন্ডারে সব ডিটেলস এখানে লিখে দেবে। আর মেন না ফিমেল কত কত বয়সটা এখানে দেখিয়ে দেবে, আর এখানে ডেটটা ওইটা দিয়ে দেবে। আর এখানে আরেকটা কি দেখতে দেবে, পুরো একবার ডিটেলস স্যাংশন ডেটটা দিয়ে দিচ্ছে। তারপরে কি দেবে, পেনশন এফেক্টিভ ডেট, এটা আছে ভাইটা কবে এফেক্টিভ হয়েছে 1/2/2024। আর লাস্ট পেমেন্ট দেখতে পাচ্ছেন ডিসবার্সমেন্ট পেমেন্ট একবারে ব্যাংক, আর লাস্ট পেমেন্ট আছে মার্চ 2025। এই মার্চ মাসে এই টাকাটা দিচ্ছে একবারে। আর অ্যাপ্রুভ হয়েছে, রিজেকশন পুরো দেখিয়ে দিচ্ছে, অ্যাপ্রুভ দেখিয়ে দিচ্ছে। মার্চ মাস থেকে একজন দেখতে পাচ্ছেন একবারে 5/2/2024 এখানে স্যাংশন হওয়ার পর থেকে এফেক্টিভ 1/2/2024 থেকে মার্চ মাস পর্যন্ত যত মাস হচ্ছে পুরো একবারে। এখানে কত মাস হচ্ছে, এখানে 11, আর এখানে 14 মাস। পুরো 14 মাসের পুরো একবার বকেয়া সহ একবারে টাকা দিয়ে দিচ্ছে পুরো, দেখতে পাচ্ছেন পুরো একবার 14 মাসে 14,000 টাকা পুরো একবার এই বেনিফিশিয়ারি ব্যক্তি পুরো ব্যাংকে টাকা ঢুকে আছে। একইভাবে এখন ব্যাংক যাবেন, ব্যাংক যাওয়ার পর এখানে কি করবেন, একবার NSAP লেখার পর আরেকবার লিখে দেবেন বেনিফিশিয়ারি, এখানে লিখবেন। এই লেখার পর অ্যাপ্লিকেশন নাম্বারটা আবার এরকম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন, দেবেন একটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি।
এই ডিটেলসটা দেখতে পাচ্ছেন। এটা অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে 25/7/2024 আর এফেক্টিভ আছে 1/7/2024 থেকে। আর লাস্ট পেমেন্ট মার্চ 2025 দেখতে পাচ্ছেন। তাহলে এই 1/7 থেকে মার্চ 2025 যে যতগুলো মাস হচ্ছে 6 আর 9 মাসের একবার পুরো বকেয়া সব টাকা দিয়ে দিচ্ছে, একবার 9,000 টাকা করে। আপনারা নিজের ব্যাংকে চেক করুন এবং এরকম অনলাইনে গিয়েও আপনারা চেক করতে পারবেন কত টাকা ঢুকলো এবং কার কার এখন ঢুকিনি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর প্রিয় দর্শক কিন্তু ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের দলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ।